আল্লাহর পয়গম্বর দুহাত তুলে 4টা দোয়া করেছিলেন। তার মধ্যে 1 নম্বর দোয়া হলো, আল্লাহর রসুল বললেন, সাহাবায়ে কেরাম আমি যে দোয়াটা পড়ব তোমরাও সেটা বলবা। আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। 2 নম্বর নবী বললেন, আল্লাহ গো কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। 3 নম্বর নবী দোয়া করলেন, আল্লাহ গোপন এবং প্রকাশ্য ফিতনা থেকে তোমার কাছে আমরা সবাই পানাহ চাই। 4 নম্বর, আল্লাহ আখিরি জামানায় কোন সময় যেন দাজ্জাল চলে আসে, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এই 4টা দোয়া। তোমার আমার মতো কত যুবক এই দুনিয়ার থেকে বিদায় হয়ে আরো 5-6 বছর আগেই চলে গেল। তুমি যদি ওই সময় মারা যাইতা, ওই কবরের বয়স হয়ে যাইতো আজকে 5টা বছর। আল্লাহ তোমাকে আমাকে এই 5 বছর পর্যন্ত সুযোগ দিলেন, বান্দা তওবা করে ফিরে আয়। আমি আল্লাহ তোর জন্য তো রহমান রহিম গফফার নাম নিয়ে দুনিয়ায় শুধু ক্ষমার জন্য ডাকতেছি। আল্লাহ তাআলা প্রতিদিন ওই প্রথম আসমানে আইসা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, একে আছো গুনাহ ক্ষমা করাইবি। আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করার জন্য আজ এই রাতের বেলা উঠিয়া যা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার জমিনে যত বন্ধু দেখো, কেউ তোমার আপন বন্ধু না। আল্লাহর মতো বন্ধু আর কাউকে পাবি না রে ভাই। এই জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হবে। মুসলিম শরীফের 2867 নম্বর হাদিস এবং মিশকাতে 129 নম্বরে এই হাদিসটি এসেছে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في حائط لبني النجار على بغلة له ونحن معه إذ حادت به فكادت تلقيه وإذا أقبر 6 أو 5 أو 4 إلى آخر الحديث। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনু নাজ্জারের বাগানের ভিতর দিয়ে একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর যাইতেছিলেন, কোথাও যেন যাইতেছিলেন। হঠাৎ করে আমরা নজর করে দেখলাম আল্লাহর পয়গম্বর যেই খচ্চরের উপরে আরোহণ করে আছেন, ওই খচ্চরটা এমন ভাবে লাফালাফি করতেছে, মনে হয় আল্লাহর পয়গম্বরকে ওই পিঠ থেকে সে জমিনে ফেলে দিবে, এইরকম একটা অবস্থা হয়ে যায়। আমরা দেখে তো অবাক হয়ে গেলাম, কিরে, যেই নবীর জন্য সমুদ্রের মাছ পাগল, যেই নবীর জন্য মেরাজের রাত্রে সমস্ত বোরাক নবীকে নেওয়ার জন্য পাগল, শুধু একটা বোরাকের দোয়া কবুল হয়েছে। যেই নবীর জন্য উহুদ পাহাড় কান্না করে, যেই নবীর জন্য উহুদ পাহাড় কান্না করে করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু ইউহিব্বুনি ওয়া উহিব্বুকা। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, এইটা হলো উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এইরকম ভালোবাসনেওয়ালা একজন পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় সাহাবায়ে কেরাম দেখেন ওই খচ্চরটা নবীকে ফেলে দিবে ভাব। কারণটা কি? এর মধ্যে আল্লাহর রাসূল তাকায় দেখেন ওই সামনে
ছয়টা, পাঁচটা অথবা চারটা, তিনটা বর্ণনায় হাদিসের মধ্যে আসছে 6, 5 অথবা 4টা কবর রসুল দেখতে পাইলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে কবরগুলো দেখা যায়, এই কবরগুলো কাদের, তোমরা কেউ চিনো নাকি? একজন সাহাবা দাঁড়িয়ে বলে, পয়গম্বর, ওই কবরগুলো কাদের, আমি চিনি। আল্লাহর পয়গম্বর তাকে আবার প্রশ্ন করলেন, এ সাহাবা, এই কবরওয়ালা যারা, এই লোকগুলো কোন জামানায় মারা গিয়েছে তুমি জানো নাকি? সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই লোকগুলো শিরকের যুগে মারা গিয়েছে। আল্লাহর রসুল আফসোস করে করে বললেন, আহারে, তারা তো গুনাহ নিয়ে কবরে গিয়েছে, এই গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে আজ তাদের কবরে বড় আযাব। ওই কবরের আযাবগুলো আমি যেই খচ্চরে আরোহণ করলাম, ওই খচ্চর কবরের আযাবগুলো দেখে দেখে এইভাবে সে ছিটকে আমাকে ফালাইয়া দিতে লাগছে। আরে সাহাবায়ে কেরাম, শুনে নাও, কবরের আযাব বড় ভয়ঙ্কর। তোমরা সবাই আমার সাথে 4টা দোয়া করবা রবের কাছে। সাথে সাথে আমার আপনার পয়গম্বর ওই সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর আদালতে হাত তুললেন। এরে নবীর উম্মতের দল, বানিয়ে বলতেছি না, এটা মুসলিম শরীফের 2867 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর দুহাত তুলে 4টা দোয়া করেছিলেন। তার মধ্যে 1 নম্বর দোয়া হলো, আল্লাহর রসুল বললেন, সাহাবায়ে কেরাম, আমি যে দোয়াটা পড়ব তোমরাও সেটা বলবা। আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। 2 নম্বর নবী বললেন, আল্লাহ গো, কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। 3 নম্বর নবী দোয়া করলেন, আল্লাহ, গোপন এবং প্রকাশ্য ফিতনা থেকে তোমার কাছে আমরা সবাই পানাহ চাই। 4 নম্বর, আল্লাহ, আখিরি জামানায় কোন সময় যেন দাজ্জাল চলে আসে, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এই 4টা দোয়া সাহাবায়ে কেরামের সাথে সাথেই 4টা দোয়া করলেন। এই হাদিস থেকে কি বুঝলেন? বিশেষ করে কবরের আযাবের কথা 4টা তো আছেই, একটাও কিন্তু কোনো দিকে কম না। জাহান্নামের আযাব থেকে পানা, কবরের আযাব থেকে পানা, গোপন প্রকাশ্য ফিতনা থেকে পানা, দাজ্জালের ফিতনা থেকে পানা। আজ মুসলমান আমরা বড় বেকারার হয়ে গেছি, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি। জাহান্নামের কথাও স্মরণ হয় না, কবরের কথাও স্মরণ হয় না। এর যুবক আল্লাহর গোলাম, একই মহল্লায় থাকো, একই এলাকায় থাকো, তাকায়া দেখবা এই তো আজকে 5টা বছর আল্লাহ তোমাকে আমাকে এই 5 বছর পর্যন্ত সুযোগ দিলেন, বান্দা তওবা করে ফিরে আয়। আমি আল্লাহ তোর জন্য তো রহমান রহিম গফফার নাম নিয়ে দুনিয়ায় শুধু ক্ষমার জন্য ডাকতেছি। আল্লাহ তাআলা প্রতিদিন ওই প্রথম আসমানে আইসা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, একে আছো গুনাহ ক্ষমা করাইবি। আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করার জন্য আজ এই রাতের বেলা উঠিয়া যা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার জমিনে যত বন্ধু দেখো, কেউ তোমার আপন বন্ধু না। আল্লাহর মতো বন্ধু আর কাউকে পাবি না রে ভাই। এই জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হবে। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়,
তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার অন্তরে আছে তার দুনিয়া আখিরাত কোনো ভয় নাই। আল্লাহকে বন্ধু বানাও। দুনিয়াতে তো কত বন্ধু বানাইলা, সর্বশেষ ফল কি পাইলা? সর্বশেষ ফল পাইলা তোমাকে বন্ধু ওই জঙ্গলে নিয়ে অথবা বিল্ডিং এর চিপায় নিয়ে তোমাকে খুন করে ফেলবি। ঘটনা কি শুনো না? প্রতিনিয়ত পত্রিকার নিউজ হয়, আবার তো এখন গজবের ফেসবুক সবই জানা যায়। এরে নবীর উম্মতের দল বন্ধু বন্ধুকে মেরে ফেলেছে কিসের জন্য? বলে স্বার্থের টানে। স্বার্থে যদি ব্যাঘাত ঘটিয়া যায়, বন্ধু বন্ধুকে ছাড় দেয় না, ভাই ভাইকেই ছাড় দেয় না, বন্ধু তো দূরের কথা। দুনিয়ায় সবাই স্বার্থের পাগল। যদি দেখো কেউ তোমাকে অনেকটা ভালোবাসে, পিছনে অবশ্যই স্বার্থ আছে। একমাত্র স্বার্থবিহীন ভালোবাসা যার, তিনি একমাত্র আমার দয়ার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আল্লাহ তোমাকে এতটা স্বার্থ ছাড়া ভালোবাসছে রে মুমিন। তুমি কি হিন্দু মুসলমান নাকি খ্রিস্টান, আল্লাহ সেই দিকে না তাকায়া তোমাকে একই রকমের ফল, মাছ, সূর্যের আলো, বাতাস সব দিয়া দিল স্বার্থ ছাড়া। আল্লাহ কয় বান্দা একটা ফল খাবি, এইটা যদি ক্ষতি হয়ে যায়, এই কারণে আমি আল্লাহ ফলটাকে ডাইরেক্ট খাওয়াই না। একটা কমলা খাইবা, কমলার উপরে আল্লাহ একটা আলাদা প্যাকেট বানিয়ে দিল, একটা কাভার দিয়া দিছে। তুমি একটা নারকেল খাইবা, নারকেলের উপরে আল্লাহ দয়া করে আরেকটা কাভার দিয়া দিছে, বান্দা তোর জন্য কোনো ক্ষতি না হয় এটা খাওয়ার পর। বান্দা তুমি একটা আম খাইবা, উপরে কাভার আছে, কাঁঠাল খাইবা, একটা কাভার আছে, তুমি জাম্বুরা খাইবা, উপরে একটা কাভার আছে। এইরকম হাজারো রঙের ফল, হাজার রঙের ফল এই দুনিয়ার জমিনে আল্লাহ দিল, ডাইরেক্ট দেয় নাই, উপরে কাভার দিয়া দিছে। কেন এই কাভার গুলো দিল রে ভাই? বলে আল্লাহ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসছেন। আল্লাহ চায় বান্দাই নিয়ামত গুলো খাইয়া আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহর দেয়া হুকুমগুলো মান, গুনাহ থেকে তওবা কর, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রাতে উঠে চোখের পানি ফালা। আমি আল্লাহ তোর চোখের পানি বৃথা যাইতে দিব না রে বান্দা। তোর চোখের পানি জাহান্নামের বিরুদ্ধে কিন্তু কবুল হবে।